মনে হচ্ছে। হঠাৎ আজকে ঢুকিছে যায় নামাজ লিয়া ফ্যানের তলে, দেখো সারা বছর নামাজ নেই, রমজান মাসে ফ্যান বরাবর ওই একেবারে যায় নামাজ লিয়ে বসে গেছে। কে রে শয়তান, তোকে সারা বছর দেখিনি, তুই একটা ফ্যান দখল করলো তার মানে। ও বাবা, এরকম কিছু মুসল্লি আছে না নাই? কথা কর না কেন ভাই, আছে না নাই? রাখাল মুসকে মুসকে হাসার বলে পথিক তুমি অত্যন্ত চালাক, মরে গেলে জান্নাত পাবো এই বাকির কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? আপনারা বলেন তো, জান্নাত পাওয়া এটা কি নগদ না বাকি? কিন্তু বাংলার জমিনে ভালো একটা নেতা ক্ষমতার যাওয়া এটা কথা পায় না। আপনার কোনটাতে আশা করতেছেন? এখানে আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলেছে, দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। বাংলাদেশকে আগে সুন্দর করলে আপনি মরার পরে সুন্দর জান্নাতে যাবেন। জোরে কোন কথা ঠিক না? আপনার কি মনে করতেছেন আল্লাহ করে দিবি? আল্লাহ, তাহলে আল্লাহ যদি করে দেয়, নবী আবু জেহেলের কাছে 400 বার গেল কেন? আল্লাহ যদি করে দেয়, নবী তাইফের ময়দানে রক্তাক্ত হলো কেন? আল্লাহ যদি করে দেয়, উহুদের ময়দানে নবীর দান্দার শহীদ হলো কেন? নবীর চাইতে আপনি বড় হচ্ছেন নাকি? তেলতেলা শরীর নিয়ে আপনি জান্নাত যাবেন? তেলতেলা শরীর, খালি তেল মাখার তেলতেলা করে, একটা পিটন খাওয়ার দাগ নেই, একটা পাথর খাওয়ার দাগ নেই। কি সারাদিন লব উল্টা ঘরে আর কয় আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, পুলিশ কোনোদিন আমার খোঁজে না, পুলিশ ওই বদরুশিদের বাড়ি যায়। কেরে তুই তলে তলে কার দল করিস? পুলিশ জানে না? শয়তানের দলকে পুলিশ কোনোদিন খুঁজবে না, আল্লাহর দলকে 15.5 বছর খুঁজিছে। তোর এখন কথা বল না কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাখাল বলে পথিক মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দর দর করে পানি পড়ার কারণ হলো যে রাখাল ওমরকে তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? যে রাখাল মুনাফিক কছে, যে রাখাল ভণ্ড কছে, এখন যদি বলি আমি ওমর, যে ওমর রাস্তা দিলে শয়তান কয়দিন পায় না? যদি বলে রাখাল ভাই তুই যে ওমরক দেখতে পাচ্ছিস সেটা আমি রে, এ বলাও সারা, হাটতেল করে মরাও সারা। যদি বলে আমি ওমর, রাখাল কি দেখবি? কারণ 3টা অকাম করছে। ধরে কোন কয়টা? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর ফারুক বলেন, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে ভালো নেতা খালি সমাজের নেতাগিরি করলে হবে না, মাঝে মধ্যে মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আগামী ইলেকশনে আপনার তো মহাদেবপুরে হিন্দুকে এমপি বানান। জোরে কোন কথা ঠিক না? আপনার শালা ইমামও বোঝেন না, নেতাও বোঝেন না। কি দেওয়া হয় না দেওয়া হয়? কি কর সুবহানাল্লাহ, মাথা নষ্ট বারে, মাথা নষ্ট। আরে আপনাকে কথা কি কব, ওই নেয়ামতপুর, এই যে পোরশা, এই সাপাহার, আমি হওয়ার পর থেকে দেখতেছি হিন্দু। কি কম আল মুশরিকু নাজাসুন, কোরআনের কথা। যারা মুশরিক তারা অপবিত্র। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আল্লাহর সঙ্গে অন্য কাউকে যারা শরীক করে তারা অপবিত্র। আর ভোট হলো আপনার পবিত্র নিয়ামত, আমানত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল চোখের পানি নিয়ে বলতেছে, পথিক তুমি কি আমাকে চেনো? আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি।
আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, রাখাল ভাই মসজিদের মধ্যে ঢোকার সাহস তোমার কে বন্ধ করে দিল? রাখাল বলে, পাগল নাকি? পাগল তুমি? মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে, আর সে জায়গাতে আমি রাখাল ঢুকতে পারি? আসলে ভিতরের খবর জানে না তো। আসলে ভিতরের খবর জানলে কোনোদিন বলবে যে ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নেই। গত পরশুদিন এক হাদিস আমাকে বলছে যে হুজুর, আর আপনার ওয়াজ করবেন খালি রাজনীতির ওয়াজ করেন হুজুর, আপনি বলেন তো ইসলামের রাজনীতি আছে। আমি বললাম, তোর হজ কবুল হয়নি। তখন বলে, কেমনে? আমি বললাম, তুই আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তালবিয়া পড়ছিলি, মনে আছে? ইন্নাল হামদা অন্নে মাতা লাকাওয়াল মুলক। আপনারা যারা আলেম আছেন, যারা একটু ইসলামী চিন্তা করে দেখেন তো, লাকাওয়াল মুল লা শারিকা লাকের অর্থ কি? তুমি হাজী সাহেব আল্লাহর ঘর সামনে নিয়ে ওয়াদা দিলে, রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি। জোরে বলেন, স্বীকার করি। হজ করবার যে তুমি আল্লাহর রাজনীতি স্বীকার করে আসলে, আর বাংলাদেশে আইসা তুমি কইলা ইসলামের রাজনীতি নাই। এটা আবার সিজার করে নাকি? এই না, ওরা না বুঝে উঠতে পারে, বসে দিবেন বাবা, ছোট মানুষ, এত রাত্রে অকুড়ি ছেড়ে দিবেন কোন? বিরক্ত হচ্ছেন? রাজনীতি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বাদ দেন, বাদ দেন। এ সাফায়ের এক হারুন না হতো না, কি শালা, এক হাউন আঙ্কেল আর এক হারুন না। ও আবার বলে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। ধর্ম নিয়ে ব্যবসা কারা করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সূরা মাউন পড়েন, ধর্ম নিয়ে ব্যবসা কারা করে? মাঝে মধ্যে যারা ধার্মিক সাজে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, আর সব সময় যারা ধর্ম পালন করে এরা কোন ধর্মের ব্যবসা করে না। ধরে কথা বলেন না কেন ভাই? আপনার মনে করতেছে এই ওয়াজ খেলে আপনাকে এলাকাত হচ্ছে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়া পড়তেছে। আমেরিকার থেকে দেখেন, শুনে দেখেন, আমার ওয়াজ শোনে না? গোটা আমেরিকা আমার ওয়াজ চলে না? স্বীকার করতে হবে আজকে। ওমর ফারুক চোখের পানি বের করবে, রাখাল ভাই তুমি কম দামি ভিতরে বেশি দামি, এই উল্টা বুঝ তোমার কে শিখাইলো? তুমি বারান্দাত নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি, এইটা তোমারে কে শিখাইলো? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ কোরআনে বলেন, ওই ব্যক্তি সবচাইতে দামি হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। এ কথা আপনাকে বুঝানো কে? অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, হাজার হাজার শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ বকাউল্লার সাথে আমলের সম্পর্ক থাকা লাগবে। জোরে কোন কথা কন না কেন? বক্তা ওয়াজ মারতেছে, আমল করতেছে না, ওই ডাহা জাহান্নামে যাবে, জানেন আপনি? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই ওমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো বলো? রাখাল বলতেছে, ও প্রতীক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পর আমি বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়া যদি বাড়ির যাই ফজরের নামাজ সামনে কাতারে ধরা দেবে, এই জন্য আমি এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত দেখবেন 1 ওয়াক্ত শেষ না হতে আর 1 ওয়াক্ত হাজির। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন তুমি কি বলতে পারো? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ লম্বা একটা সময়, মাঝখানে আল্লাহ গ্যাপ দেওয়ার কারণ হলো ওই সময় চাকরি বাকরি করবে, ওই সময় খেতে খামারে কাজকাম করবে, ওই সময় ব্যবসা বাণিজ্য করবে, ওই সময় কুলি মজুরি করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে সে যখন ঘুম পাড়বে ওই দেহের ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। এখন আপনারা বলেন তো, ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? এত রেখার আছে না নাই? কোন জায়গাত কোন জায়গাত ঘুম পাড়বেন? ওমর ফারুক বলে, রাখাল
এশা থেকে ফজর তুমি মসজিদের মধ্যে কাটাবার চাও, ফজর সামনে ধরার জন্য যদি তোমার চোখ ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে ভাই তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই কছে মসজিদের মধ্যে, ওমরের চেহারা রক্তের মতো লাল। এই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে। আলুর দাম যে কমলো রে, এত খরচ করে আবাদ করলো ভাই, ধানের দাম ভালোই বাড়ছিল রে, আবার কমে গেল। এরকম গল্প করতে করতে 1 ঘন্টা ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল। এরা তিনজন যে চার ফ্যানতে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কথা কর না, কথা কর। আল্লাহ কেন বললেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ? নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার? গল্প করার জন্য মসজিদ না, গল্প করার জন্য মসজিদ না, ইবাদতের জায়গা হলো মসজিদ। তাই বলে সব ইবাদত মসজিদে করবেন না, শুধু ফরজ ইবাদত আপনি মসজিদে করবেন। আপনার বাড়িকে গোরস্থান না বানায় আপনি বাড়িতেও ইবাদত নফল করতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, ওমর ফারুক বলে রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। এখানে অনেক যুবক দেখতেছি, যারা ডানে আছে সবগুলোই যুবক। কে যুবকেরা? ফজরের আজান তোমাদের কেমন লাগে? ভালো। অধিকাংশ যুবকেরাই ফজরের আজান শুনবারই পায় না। 2-1টা যারা শুনবার পায় একটা ল্যাপটা না মাথার উপর দেয়। এখন পাও লম্বা আছে, পাও যে বাইরে হয়ে গেল, পাও টানা বুকের মধ্যে থসে, বাইরে থেকে আপনি মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে। কে পাও নাই মাথাও নাই, গেল কোথায়? বিড়াল যেমন ইন্দুর ধরে, আপনি আস্তে আস্তে ঢুকে খালি ল্যাপটা টানতে দেখবেন ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, না না না, আগে ভালো করে শুনে নেন। ফজরের নামাজ, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। কুত্তার আমল, কুত্তার কাজ, কুত্তার কাজ বোঝেন না? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, বলতে পারতেছেন না? হায় হায়, আপনারা বলেন তো ভাইজান, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? এই নামাজ যদি কেউ বাড়িতে পড়ে, কেউ যদি বাড়িতে পড়ে এশার ফজর এই 2 ওয়াক্ত নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, আল্লাহর নবী বলেন তার মধ্যে মুনাফিকি চলে আসবে। ওমর ফারুক বলে রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। এতদিন আজান শোনার পরে রাখাল ধীরে ধীরে যায় বারান্দায় নামাজ পড়ছে, কিন্তু আজকে নামাজ পড়বে কোথায়? এতরে বলেন কোথায়? সামনে কাতারে। যেই মাত্র আসসালাতু শোনেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। কম্বল ফেলে দিলেন, গায়ের ওপর, সিনার ওপর, বুকের ওপর কম্বল ছিল, ফেলে দিলেন, সাইজ আছে, আজান শোনা শেষে ফেলে দিলেন, আস্তে করে তোষকের ওপর একটা লাথি মারলেন। লাথি মারলে কিন্তু আর আকর্ষণ থাকবে না, তোর কোন কথা ঠিক কিনা? এরপরে অজু করলেন, ঠান্ডা পানি যে অজু করে মসজিদ দিকে রওনা দিলেন। ফেরেশতারা বলে আল্লাহ যেই যুবক আজান শুনে ঘুম পাড়বে, সেই শুভ আজান শোনার সাথে সাথে ঘুম বাদ দিয়ে, ল্যাপ তোষকের মহব্বত বাদ দিয়ে তোমার ঘর মসজিদ দিকে যায়, এই যুবকের রেজাল্ট কি আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ বলে ফেরেশতা, বর্তমানে যদি বদরের যুদ্ধ থাকতো, আমি বলতেছি এই সমস্ত যুবকেরা বদরের যুদ্ধেও অংশগ্রহণ করতো। তাই যুবকেরা রে ভাই, সরকারি চাকরির যেমন বয়স লাগে,
সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, নামাজের তেমন একটা বয়স লাগে। যৌবনে যদি তুমি নামাজ না ধরো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ আর কবুল করবে না। যৌবন বয়সে নামাজ লাগবে পাগল, বুড়া বয়সে স্বামী আল্লাহ করতে ও বাবা রে মাজাত লাগে রে, ও করতেছে ঠিক মতো রুকু সেজদা করবে না। আল্লাহ কয় বুড়া বয়সে যা রুকু সেজদা করে পারিস নি, না পার, পেনশনের সব পাবো যদি যৌবন থেকে চাকরি করিস। সরকারি চাকরি যদি ঠিক মতো করে, বুড়া বয়সে চাকরি করা লাগে না, বসে থাকা বেতন পায়। কথা কন না কেন ভাই? যৌবনে যারা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, বুড়া বয়সে যদি ঠিক মতো জামাত পড়বার নাও পারে, ওই সরকারের পেনশনের মতন মরা পর্যন্ত আল্লাহ তাদের সওয়াব দিয়ে দেয়। আর একটা কথা শোনেন, হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাবান্দিকে বলবে যে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি চাই না, বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত যাও। কি বাবা নামাজ কখন ধরবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনে কষ্ট নিয়েন না। হতে পারে আমার জীবনে এটাই শেষ ওয়াজ, হতে পারে আপনার জীবনের শোনা শেষ ওয়াজ। একটু মনোযোগ দিয়ে স্বামী নেওয়া তা না শুনবো, আমল করার নিয়তে, বিরক্ত হলে চলবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখালে এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে, জোরে কান কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। ও যুবকেরা, তোমরা কি দোয়া পারো? তাহলে বলো তো দোয়াটা কি? আগে বাড়ানোটা কথা। হ্যাঁ, এটা ঢোকা বাজা, আগে বাড়াবো। এরা যে ঢোকে বাড়ানো হতে বোঝেন না, মানে যাবি শেষে আসবি আগে, এই জন্য আগে বাড়ানোটা কথা। মানে বারান্দা খুঁয়ে ঢোকে, মানে ওইদিকে থাকবি না যে। সবাই বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা ফতাহলি। মানে কি? মানে জানেন? মানে জানা লাগবে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমতি, কেমন একটা দরজা দিয়ে আমরা তোমার ঘরের মধ্যে ঢুকতেছি, ঢোকা মাত্র আল্লাহ অবারিত রহমত বর্ষণ করবে। রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল খালি সামনে এরকম হাত, এরকম যে হাত করছে, সাহাবীরা নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখলাম কি, এতদিন মনে করেছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। কেরে একবারে 4-5টা মুরব্বী উঠলো কেরে। আমিও যারাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে এসপি সাহেব ঢুকে দেখে একজন মুসল্লি লাগবে, কয়জন? তাছাড়া কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাহিরের কথা। ভিতরের কথা হলো আয়। 3-4 বার ডাকছে। চৌকিদার এখন কি করবে? স্যার ডাকতেছে, যা মসজিদের পিছনে খাড়া। পিছনে থাকিস কেন? তো ডাকতেছি, তার মানে কি আমার কাছে আয়। চৌকিদার কাছে এসে আবার আধাত ফাঁক, এই আধাত ফাঁকো থাকিস কে রে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার কয়, স্যার আমার গোড়া ফাটা, আপনারটা তেল তেলা। যদি একত্র করবে যে ঘষণ লাগে তখন। এসপি বলে, পাগল তুই আমার ভাই, আগা পাশা করে দাঁড়াইলে নামাজ কবুল হবে না, জামাত মাকরু হয়ে যায়। চৌকিদার দর দর করে পানি ফেলায়, মাবুদ ভিতরে এত শান্তি, এইটা বাহির থেকে বোঝার উপায় নাই। ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত একসঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। আমি নিজের চোখে দেখেছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ ঠেলা মারতেছে, জামাত কয়, কি ঠেলা ভাই, সামনে যা, তুই ছাড়া আমাকে রে হুজুর নেই।
আওয়ামী লীগ বলতে চাই মাঝে মধ্যে ঢুকি রে পড়া ভার পারি না। বিএনপি কয় আঁকা মধ্যমতি সন্নিতা। জামাত ইসলাম কয় ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক, আমি কিন্তু যুদ্ধ অপরাধ। আওয়ামী লীগ কয় পাগলা 14 দল 20 দল আমরা বেড়াতে যাচ্ছি রে, 14 দল 20 দল আমরা বেড়াতে যাচ্ছি রে, ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে গেল সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ কি দেখতেছি, কি দেখতেছি? আল্লাহ বলে সাক্ষী থাক, যেদিন মসজিদের আইন সমাজের মধ্যে চালু হবে সেই দিন আর কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক কাতার হয়ে যাবে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে। ধরে কোন কাতারে? সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। শুধুমাত্র মনের মধ্যে কামনা একটা বার। জোরে বলেন কয়বার? সারা জীবনের সাধনা একটা বার হযরত ওমরকে দেখবে, এই কারণে রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। কে রে? আমার জায়গাটা কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া কোনো জায়গা কারোর জন্য নির্দিষ্ট নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী কারোর নাম বলেন না, সাহাবে বলে ইয়া রাসূলুল্লাহ আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে খান না কেন? তার সাথে জায়গা দখল। ওসমান গনির একটা ডিগ্রি হচ্ছে হায়াউন ওসমান। প্রত্যেক জুমার দিনে সানিদ করতে বলে না হায়াউন ওসমান। হায়া মানে কি? অত্যন্ত সরম, বেশি নরম। ওসমান গনি আইসা দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। আমার দিকে তাকান কয়বার? 3 বার। কেন তাকাছে জানেন? মনের মধ্যে চিন্তা করে এক জীবনে কোনোদিন দেখলাম না আমার জায়গার তো কেউ বসে না, এই বসে আছে তাহলে মনে হয় বেড়াল। ওসমান গনি পরপর 3 বার তাকাইছে। প্রথম যখন ওসমান গনি রাখালের দিকে তাকায় রাখাল, দ্বিতীয়বার তাকাতে, তৃতীয়বার তাকাতে